নমস্কার বন্ধুরা, আপনাদেরকে তনুজাস কুকিং ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি হলো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। খুব সহজভাবে এই রেসিপিটি তৈরি করে দেখাবো আপনাদেরকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে সবার প্রথমে আপনাদের কাছে নতুন নতুন রেসিপির আপডেট পৌঁছে যাবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই মজাদার রেসিপিটি দেখে নেওয়া যাক। দুপুরের গরম ভাতের সঙ্গে জমে যাবে এই রেসিপিটি। এখানে আমি বড় সাইজের একটা কাতলা মাছের মাথা নিয়ে নিলাম। তারপর একটা বড় সাইজের লাউ চিকন চিকন করে কেটে নিয়েছি। 1 চামচ আস্ত জিরে নিয়ে নিলাম, কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর কিছু আদা কুচি নিয়ে নিলাম। এবার সবগুলি মশলা খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে মাছের মাথাটা দিয়ে দিলাম। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার অল্প একটু নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর মাথাটাকে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে আরও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। যেহেতু মাছের মাথা এখানে খুব বড়, তাই মাছের মাথাটাকে একটু ঢেকে দিলে ভাঙতে খুব সহজ হয়। তো দেখুন, ভালো করে ভেঙে দিয়ে দিলাম। এবার ভেজে নামিয়ে নিলাম। সেম কড়াইয়ের মধ্যেই 2 টিস্পুন দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তারপর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 2টো তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম আর অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। তারপর 1.5 চামচ দিয়ে দিলাম নুন। অবশ্যই নুনটা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। 1 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ভালোভাবে মশলাটাকে একটু সময় কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে যেতে হবে। আপনারা যদি ঝাল খেতে একটু বেশি পছন্দ করেন তাহলে এই পর্যায়ে একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো দেখুন, মশলাটা খুব ভালোভাবে কষে গিয়েছে। এবার কেটে রাখা লাউগুলি দিয়ে দিলাম। ভালোভাবে মশলার সঙ্গে লাউগুলিকে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় নাড়াচাড়া করার পর এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে আসছি। তো দেখুন, লাউ থেকে খুব বেশি পরিমাণে জল বের হয়েছে। এবার অনবরত নাড়াচাড়া করে লাউয়ের মধ্যে যে জলটা আছে জলটাকে শুকিয়ে নিতে হবে। তো দেখুন, লাউ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার মাছের মাথা দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলি দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেব। তাহলে মাছের মাথার মধ্যে খুব ভালোভাবে নুন এবং মশলা ঢুকে যাবে। তো দেখুন, ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনার বন্ধুদের সঙ্গে খুব বেশি পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন, একটু নাড়াচাড়া করে এখানে 3 থেকে 4টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেলে দিয়ে দিলাম। এবার 1 টিস্পুন দিয়ে দিচ্ছি চিনি। অবশ্যই চিনিটা দিতে হবে। চিনিটা দিলে লাউ ঘন্ট রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তো চিনিটা দেবার পর আরও একটু সময় রান্না করে সার্ভ করে নেব। কিছু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাছের মাথা দিয়ে এইভাবে একবার লাউ অবশ্যই রান্না করে খেয়ে দেখতে পারেন। খেতে ভীষণ মজাদার হয় আর খুব কম সময়েই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তো দেখুন, ধনেপাতা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তাতে ধনেপাতার স্মেল খুব ভালোভাবে রান্নাটার মধ্যে মিশে যাবে। তো রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। এবার সার্ভ করে নেব। তো দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। আরেকটা নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।